আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সম্পূর্ণ নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো সিডির অ্যালোকেশন দেওয়ার পর অ্যাট লাস্ট একটা তারা আপডেট দিয়েছে। এটা কিন্তু এনএফটি সম্পর্কে একটা আপডেট দিয়েছে। তো এই অ্যাট লাস্ট বা লেটেস্ট আপডেটটা নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। সম্পূর্ণ ভিডিও দেখবেন, আশা করি সকল কিছু বুঝতে পারবেন। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো প্রথমে আমি এদের আপডেট দেখব, তারপরে এখানে কথা বলবো। তো তারা বলেছে, আমি আগে একটু দেখাই তাদের আপডেটটা। এখান থেকে যদি তাদের অফিসিয়াল কমিউনিটিতে চলে যায়, এখানে দেখতে পারবেন এটা কিন্তু তাদের অ্যাট লাস্ট যে আপডেটটা, এটা কিন্তু এনএফটি সম্পর্কে আপডেট দিয়েছে, এই বক্সটা সম্পর্কিত। এখান থেকে আমি যদি এটা দেখাতে চাই, তো এই যে এনএফটি, দেন এই যে এখানে যদি ক্লিক করি, এখানে কিন্তু একটা রিভার্স টাইম উঠতেছে। তো এইটা নিয়ে কিন্তু একটা আপডেট দিয়েছে। এখান থেকে আমরা একটা বক্স আনলক করতে পারবো, সেটার ভিতর এনএফটি থাকবে, এটা আমরা ক্লেম করে নিতে পারবো। তো এখান থেকে যদি আপডেটে আবারও যাই, এখানে দেখতে পাচ্ছেন মুন ব্লাইন্ড বক্স হোয়াইট লিস্ট কাউন্টডাউন। এখানে বলছে যে আমরা যে বক্সটা পাবো, এটা কিন্তু এর জন্য কাউন্টডাউন চলতেছে অনলি লেস দেন 35 আওয়ার্স। মানে যখন এটা আপডেটটা দিয়েছে তখন কিন্তু আর 35 ঘন্টা বাকি ছিল। আমার একটু ভিডিও তৈরি করতে ডিলে হয়ে গেছে। তো সিটিজেন্স, তারপরে এখানে সকল কিছু বলেছে। এখানে কিন্তু এটার যে রেজিস্ট্রেশন ক্লোজিং ডেট, এটা কিন্তু একটা ডেটও সাজেস্ট করেছে 6 ফেব্রুয়ারি, মানে ইউটিসি 12টা ইউটিসির আগ পর্যন্ত, 6 ফেব্রুয়ারি ইউটিসি 12টার আগ পর্যন্ত কিন্তু এটা রেজিস্ট্রেশন করা যাবে। তারপর যদি কেউ যদি ট্রাই করে, তাহলে কিন্তু এখানে নট এলিজিবল হবে বা সেখান থেকে কোনো ধরনের এনএফটি পাবে না। তো এনএফটির যে বিষয়টা, এখান থেকে এসে আমি যদি এদের এনএফটি এখানে ক্লিক করি, এই যে এখান থেকে এসে আমি যদি এই পয়েন্টে ক্লিক করি, তারা বলেছে যে অ্যাট লাস্ট যারা শুধু ইয়ারড্রপের জন্য এলিজিবল হয়েছে, তারা কমপক্ষে একটা এনএফটি পাবে এবং সর্বোচ্চ 15টি এনএফটি পেতে পারে, কিন্তু কমপক্ষে কিন্তু একটা এনএফটি পাবে। তো সবাই এনএফটি পাবে, কমপক্ষে হলে একটা করে হলেও পাবেন। এবং তাদের যে ইয়ারড্রপ ক্রাইটেরিয়া ছিল, এখানে যে যারা এনএফটিটা মিনিট করে রেখেছিলেন, তাদের জন্য এক্সট্রা কিছু রিওয়ার্ড থাকবে। তো এখানে তারা কিন্তু সম্পূর্ণ ক্লিয়ারভাবে বলে দিয়েছে। তো এখানে কিন্তু 6 তারিখের পর, এই যে এখান থেকে যদি এই যে এখানে আসি, 6 তারিখের পর এই যে এখানে নিচে যে রেজিস্ট্রেশন হোয়াইট লিস্ট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে কিন্তু আর ওই কাজটা হবে না বা রেজিস্ট্রেশন আর করতে পারবেন না। তো যার আইডিতে এই রেজিস্ট্রেশন হোয়াইট লিস্ট এসেছে, তো আপনারা অবশ্যই এখান থেকে এটা করে নেবেন। রেজিস্ট্রেশনে জাস্ট একটা ক্লিক করলেই কিন্তু রেজিস্টার হয়ে যাবে, আর কোনো এক্সট্রা কোনো কাজ নেই। তো এটা কিন্তু করে নেবেন, তাহলে কিন্তু আপনি এখান থেকেই এনএফটির জন্য এলিজিবল হবেন। এখন যদি আমি এদের আপডেটটা বাংলা করে দেখাই, তো আমি এই যে এখানে নিচে দেখতে পারবেন, আর মাত্র 35 ঘন্টা বাকি, সিটিজেন্স হোয়াইট লিস্ট আপনার দামের শুরু এবং বক্স কেনার সুযোগ নিশ্চয়তার পরে বাজারে স্বীকার করছে একটি চুক্তি করেছে। আপনি সিড ধারণ করলে সিড বার্ড এনএফটির উপর ভিত্তি করে 15টি পর্যন্ত বক্স সহ আপনি কমপক্ষে একটি বক্সের জন্য যোগ্য হবেন। তারা এখানে বলেছে যে সর্বোচ্চ 15টি এবং সর্বনিম্ন কিন্তু একটি বক্সের জন্য কিন্তু আপনি যোগ্য হবেন, যারা এই যে সিড ইয়ারড্রপে এলিজিবল আছেন। তো এখানে কিন্তু তারপরে বলে দিয়েছে যে এটার লাস্ট ডেট, রেজিস্ট্রেশনের লাস্ট ডেট 6 ফেব্রুয়ারি বন্ধ হবে। 6 ফেব্রুয়ারি ইউটিসি 12টা আগ পর্যন্ত এটার কিন্তু সময় থাকবে, তারপরে কিন্তু এটা বন্ধ হয়ে যাবে। এই যে তারপরে নিচে বলে দিয়েছে দেরি হওয়ার আগে আপনার জায়গাটা লক করুন, মানে আপনাকে এখানে হোয়াইট লিস্টে রেজিস্ট্রেশন করতে বলতেছে। তো এটাই বলছে দেরি হওয়ার আগে আপনি রেজিস্ট্রেশন করে ফেলুন। তো এখনও কিন্তু সিডে ওইভাবে লিস্টিং সম্পর্কে আপডেট দেয়নি। তো এই ছিল তাদের লাস্ট আপডেট এনএফটির বিষয়ে। তো আশা করি এটা 6 ফেব্রুয়ারির পর বা 6 ফেব্রুয়ারিতে একটা তারা আপডেট দিবে। তো সেখানে হয়তো এনএফটির বিষয়ে কথা বলবে এবং এটার পরবর্তী সময়ে হয়তো লিস্টিং আপডেট দিবে। এই ছিল আজকের আপডেট। সম্পূর্ণ ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।